ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। মার্কেটের যদি গত 24 ঘন্টায় দেখি, সেক্ষেত্রে বিটকয়েন কিন্তু মোটামুটি কিছুটা রিকভার করছে। ইথেরিয়াম 5% পাম্প, এক্সআরপি 6% পাম্প, বিএনবি 4% পাম্প, সোলানা 3% পাম্প। ওভারঅল কিন্তু ম্যাক্সিমাম অল কয়েন কিছুটা পাম্প করছে। সো গতকালকে আমি একটা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম, সেই পোস্টে লিখছিলাম যে যখন তারা বাইং করে তখন কিন্তু আমরা সেলিং করি এবং এটা কিন্তু সচরাচর হয় এবং কি কারণে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তবে আজকের যে মেইন টপিক, সেই টপিকটা হচ্ছে যে যে মার্কেট কি আরো নিচের দিকে আসবে এবং এই মুহূর্তে কি কয়েন কেনা ভালো হবে কিনা আমাদের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমত যদি দেখি মার্কেটের সিচুয়েশন বা কন্ডিশন, ঠিক আছে। আমি ক্যান্ডেলস্টিকে আমি চার্টে একটু পরে আসতেছি। তার আগে দেখি যে বিটকয়েনের ইপিএফ থ্রো গতকালকে যদি দেখি, সেক্ষেত্রে দেখতেছি মিনিমাম এই জায়গায় এটা অলমোস্ট 1 বিলিয়ন মার্কিন ডলারের বিটকয়েন কিন্তু ইটিএফ থ্রো কিন্তু এই জায়গায় সেল হয়ে গেছে শুধুমাত্র 25 তারিখে। তো হিউজ পরিমাণে একটা কিন্তু এই জায়গায় আমরা সেল অফ দেখতে পেয়েছি ইটিএফ থ্রোর মাধ্যমে। সো যার ফলে কিন্তু মার্কেটে একটা বিশাল একটা দাম আসে। এবং যদি ইথিরিয়ামের ক্ষেত্রে দেখি, ইথিরিয়ামেও কিন্তু মোটামুটি 50 ইউএস মিলিয়ন ডলারের কিন্তু ইথিরিয়াম কিন্তু এই জায়গাটাতে সেল হয়েছে। সো গতকালকে ইটিএফ থ্রো কিন্তু সেলিং হয়েছে। আদার যে এক্সচেঞ্জগুলো থেকে আছে সেগুলো কিন্তু তারা অনেকে সেল করছে। সো ওভারঅল মার্কেটের সিচুয়েশন গতকালকে ছিল একটু সেলিং প্রেশারটা সবচেয়ে বেশি ছিল। এবং মার্কেটে যদি ফিয়ার এবং গ্রিডের যদি ইন্ডেক্স দেখি, সেই মার্কেটের এবং ফেয়ার গ্রিডের ইন্ডেক্স কিন্তু মোটামুটি একটু এক্সট্রিম লেভেলের ফেয়ারে চলে আসছে। সো এখন হয়তোবা অনেকে প্রশ্ন করতে পারে, মানে অনেকে এটা হয়তোবা এই জায়গাটাতে সেল অফ করার কথা চিন্তা ভাবনা করতেছেন বা চিন্তা করতেছেন যে মার্কেটে একটু যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে বা যেভাবে মার্কেট কাজ করার কথা ছিল সেভাবে মার্কেট কাজ করতেছে না, তো এই জায়গা থেকে সেল অফ করে আমরা বের হয়ে চলে যাই। ঠিক এতটুকু কাজ করতেছে। সো আমি বলবো এই জায়গাটাতে যদি লক্ষ্য করেন, এই জায়গাটাতে আমি একটা বিষয় এই আপনাদেরকে শেয়ার করতেছি, সেটা হচ্ছে সাইকোলজি অফ এ মার্কেট সাইকেল। হ্যাঁ, সো এটা মানে মার্কেট বলেন বা যে কোনো মার্কেটের কথা বলেন, সেটা আসলে সাইকেলটা কিভাবে কাজ করে। দেন এই জায়গাটাতে দেখুন যদি আমরা দেখি যে এই জায়গাটাতে যখন মার্কেটে টপ একটা জায়গায় ক্রিয়েট করে ফেলে, আমরা জানি যে কিছুদিন আগেও কিন্তু মার্কেটে বা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিটকয়েন থেকে শুরু করে আদার যে অলস কয়েনগুলো আছে, সে তারা কিন্তু মোটামুটি তাদের একটা জায়গা থেকে কিন্তু টপ তৈরি করছে এবং সেই জায়গাগুলোতে আমরা তখন অ্যান্টি নেওয়া শুরু করে দিই। এবং অ্যান্টি নেওয়ার পরে আস্তে আস্তে যখন মার্কেট নিচের দিকে আসে, তখন আমরা চিন্তা করি মার্কেটে কি আসলে অ্যাকচুয়ালি মার্কেট উপরের দিকে আর যাবে কি যাবে না। আমাদের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি কাজ করতেছে যে এটা আসলে কি হচ্ছে বা আদতেও কি আমাদের কি ইনভেস্ট করাটা ঠিক হলো কিনা এই মুহূর্তে। দেন মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসে এবং সেই সময়টাতে আমরা মনে করি যে আসলে মার্কেট হয়তোবা এখান থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করবে বা উপরের দিকে উঠবে এবং এরকম একটা মোমেন্টাম কিন্তু ধরে থাকে। দেন তারপরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে চলে আসে এবং ওই সময় আমরা প্যানিক করি মার্কেটের মধ্যে এবং প্যানিক সেল করে ফেলি। অনেকে সেল করেন, অনেকে সেল করতেছেন না, সেল করেন না, ঠিক আছে, অনেকে কিন্তু সেল করেন। বাট মার্কেট কিন্তু সেখানে থেমে থাকে না, মার্কেট আরো নিচের দিকে চলে আসে এবং মার্কেট যখন একেবারে নিচের দিকে চলে আসে তখন কিন্তু আমরা একটু রাগান্বিত হয়ে যাই। বিশেষ করে আমি যদি কয়েকদিনের আগের কথা বলি, সেই সময়টা কিন্তু আমাকে অনেকজনে মেসেজ করছেন যে ভাই এইভাবে আর বলিয়েন না যে মার্কেটে বুল রান আসবে বা মার্কেটে একটা ভালো ইয়ে আসবে, কারণ অনেকে এই জায়গায় টাকা ইনভেস্ট করতেছে, তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। মানে একটা এরকম একটা সিচুয়েশন চলে আসছে অনেকের মধ্যে, আমি জানি। এবং একটা অ্যাঙ্গার সিচুয়েশন যে ধুর মার্কেটে, এই মার্কেট দূর চাই, এই মার্কেটে থাকবো না বা এরকম একটা বিষয় চলে আসতেছে। মার্কেট কিন্তু এই জায়গাটাতে প্রচন্ড সাইড হয়ে যায়, অনেকদিন চলে এবং মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসার এক চেষ্টা করে, উপরের দিকে যায় যায় আবার নিচের দিকে আসার একটু চেষ্টা করে। দেন এটাকে বলে ডিসবিলিভ, মানে এটার আর বিশ্বাসে হয় না যে দিস ইজ এ সাকার, মানে এখানে কোনো মার্কেট বলতে কোনো কিচ্ছু না, এটা জাস্ট নাথিং। দেন আমরা যদি এখানে দেখি, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে দেখতে পাচ্ছি যে মার্কেট আবার কিন্তু উপরের দিকে যাচ্ছে, আবার কিন্তু উপরের দিকে যাচ্ছে। বিষয়টা আমি কয়েকদিন আগেও আমি এবং এটা বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই জায়গাটাতে যদি আমরা দেখি, সেক্ষেত্রে যখন অল টাইম হাই ক্রিয়েট করে, সিম্পলি কিন্তু আপনারা দেখেন অল টাইম হাই ক্রিয়েট করে বিটকয়েন, বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করার পর কিন্তু আবার এমন একটা এই জায়গায় কারেকশন নেন, 49,000 চলে আসে কিন্তু বিটকয়েন।
73 থেকে 49,000-এ চলে আসে। তো মার্কেট তার পরবর্তীতে আপনারা দেখেন কতটা পাম্প করছে, এবং যখন এই 49,000-এ আসে তখন কিন্তু মানুষ কিন্তু একেবারে সেল অফ করে বের হয়ে গেছে। ওই সময় কিন্তু অনেকে হোয়েলস যারা আছে তারা কিন্তু এই জায়গাটাতে মার্কেটে এন্ট্রি নিছে। অনেকে যাদের কাছে পোর্টফোলিওতে টাকা ছিল তারা কিন্তু মার্কেটে এন্ট্রি নিছে। যারা এই মার্কেটে সেভাবে পুঁজি ছিল না বা অল্প পুঁজি ছিল তারা কিন্তু ভয়ে এই জায়গায় সেল অফ করে বের হয়েছে। তারপরে কি দেখা গেল, মার্কেটে আবার কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করছে। সেম আপনারা দেখুন বিষয়টা, এখানে মার্কেট এতদিন এই সাইডওয়েজে থাকার পর মার্কেট কিন্তু আবার এই জায়গাটাতে অল টাইম হাই ক্রিয়েট করতেছে বা উপরের দিকে যাচ্ছে। বিষয়টা কিন্তু ঠিক তদ্রূপ এমনই এই মুহূর্তে এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে মার্কেট কি এখানে কি অফ, বা মার্কেট কি এখান থেকে উপরের দিকে যাবে না? দেখুন এই জায়গায় একটা আমি কথা বলি, সেক্ষেত্রে এখন যে মার্কেটের সিচুয়েশন দেখা যাচ্ছে সেখান থেকে হয়তোবা মার্কেট আরো নিচের দিকে আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, আছে। এখন কি কয়েন বাইং করা যাবে কিনা, আমি বলবো যে না, এই মুহূর্তে কয়েন বাইং করার তো কোনো প্রয়োজনই আসে না, প্রশ্নই আসে না। তবে সময় আসবে, সময় আসবে। সময়টা যদি দেখা যায়, এক্ষেত্রে যদি এখানে আমি যেটা মার্ক করছি যে 85,000 পর্যন্ত, 85,000 যদি ব্রেক করে সেক্ষেত্রে আমরা 80,000 পর্যন্ত আসার একটা পসিবিলিটি আছে। এবং যদি 80,000-এ আসে দেন তখন আমরা কিন্তু ওই জায়গাটাতে, যখন বিটকয়েন 80,000 আসবে তার মানে যে অর্স কয়েনগুলো থাকবে তারাও কিন্তু অনেকটা আরো নিচের দিকে চলে আসবে। এবং ওই সময়টাতে যখন আপনারা এন্ট্রি নেবেন দেন ওইখান থেকে কিন্তু 40%, 60%, 70%, 100% ওইখানে কিন্তু একটা কাভারেজ পাবেন কিন্তু মার্কেট যখন পাম্প করবে। সো এতটুকু ওয়েট করতে হবে। এখন কথা হচ্ছে যে যদি কোনো কারণে না আসে মার্কেট 80,000 পর্যন্ত, না আসতেও পারে, স্বাভাবিক ব্যাপার, কারণ মার্কেট তো আমার কথা মতো চলবে না বা কারো কথার মতো চলবে না মার্কেট যে 80,000 পর্যন্ত আসবে। তাহলে আমরা কি করব? ফার্স্টলি আমাদের দেখতে হবে যে এই জায়গাটাতে আসলে কিভাবে ক্যান্ডেল গুলো তৈরি করতেছে, এবং একদিন 2 দিনের ক্যান্ডেল গুলা তো আমাদেরকে অবশ্যই দেখতে হবে, একদিনের টাইম ফ্রেমের ক্যান্ডেল গুলা, যে আসলে মার্কেটে এটা কি উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে নাকি আবার নিচের দিকে আসার পসিবিলিটি বা মুভমেন্ট তৈরি করতেছে, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখে কিন্তু ইনভেস্ট করতে হবে। মার্কেটে রাইট টাইমে ইনভেস্ট এবং রাইট টাইমে সেল অফ করে বের হওয়াটা কিন্তু খুব একটা যে সহজ কাজ তেমন কিন্তু না। এবং গতকাল একজন আমাকে বলছিলেন, কমেন্ট করছিলেন আমাকে, আসলে কমেন্টটা খুবই খুবই ভালো লাগছে, যে বিষয়গুলো নিয়ে আমি এর আগেও আলোচনা করছিলাম। তিনি বলছিলেন যে মার্কেটে যদি যখন পাম্প করতেছে তখন যদি সেল করে দিতাম, আবার যদি নিচের দিকে বাইং করতাম, তাহলে কিন্তু ছোট ছোট করে যদি আমরা প্রফিটটা নিতাম তাহলে কিন্তু এর চেয়ে ভালো প্রফিট পেতাম বা অনেক উপরে থাকতাম বা লাভ আমাদের হইতো। হ্যাঁ, পোর্টফোলিও আমাদের 100% একটা প্রফিটের মধ্যে থাকতো, এরকম উনি কিন্তু বলছিলেন। এবং যে বিষয়টা কিন্তু আমিও প্রায় মাঝে মধ্যে বলি, যে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে বা উপরে আপনার একটা 20%, 40% বা 50% হয়ে যাচ্ছে মার্কেটের প্রফিট নেওয়া, দেন আপনি ওখান থেকে সেল অফ করে বের হয়ে যান। আপনার ওই জায়গায় ফোমো করার কোনো প্রয়োজন নাই যে মার্কেট আরো উপরের দিকে যাবে, মার্কেট থেকে আরো বেশি প্রফিট বের করব, এরকম কোনো কিছু চিন্তা করার দরকার নেই। কারণ মার্কেট আরো নিচের দিকে আসবে, এটা মার্কেটের নেচার, যে মার্কেট উপরের দিকে গেলে মার্কেট নিচের দিকে আবার আসবে। সো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এই যে কথাটা বলতেছি, এই কথাটা কেন বলতেছি, এই বিষয়টা নিয়ে আরেকদিন আমি ভিডিও করব, আরেকদিন আলোচনা করব। সো তার আগে দেখি যে এই জায়গায় ডোনাল্ড ট্রাম্পের যে ছেলে আছে এরিক ট্রাম্প, তিনি কিন্তু গতকাল যখন মার্কেট নিচের দিকে ছিল তখন তিনি একটা পোস্ট করেন যে বাই দ্য ডিপস। তার মানে যে মার্কেটে যখন সিচুয়েশন খারাপ চলতেছিল তখন তিনিও বলছেন যে বাই দ্য ডিপস, মানে ডিপসে যারা ডিপস যখন মার্কেট নিচের দিকে আসবে তখন তিনি বাই করতে বলছিলেন। এবং আমার পোস্টটা গতকাল যে পোস্টটা করছিলাম সেটা অনেকে ফানি পোস্ট হয়তো বা মনে করতে পারেন, বাট টেলিগ্রামে যে পোস্টটা করছিলাম ফানি পোস্ট মনে করতে পারেন, বাট সেটা ফানি পোস্ট না, সেটা হচ্ছে রিয়েলিটি। এবং মার্কেটে এতদিন থাকার পর অভিজ্ঞতা সঞ্চয় সঞ্চয় যে হয়েছে সেটারই কিন্তু একটা প্রতিফলন সেটা। কারণ আমরা রিটেল ইনভেস্টরগুলো সেই সেম কাজ করি, মার্কেট নিচের দিকে আসার পর আমরা সেল করে দিই, মার্কেট যখন উপরের দিকে যায় তখন আমরা বাইং করি। ঠিক আছে, এবং এটা আমাদের নেচার। সো আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন। এখন এই মুহূর্তে আমাদের একটু হোল্ড করতে হবে, কষ্ট করতে হবে, বাট মার্কেটে এন্ট্রি এই মুহূর্তে নেওয়ার আসলে আমি মনে করি না যে এন্ট্রি নেওয়া উচিত হবে। বাট যদি আপনারা পার্ট এন্ট্রি নিতে পারেন ভালো কয়েনগুলোতে দেন আপনারা নিতে পারেন, বাট আমি এই মুহূর্তে কয়েন নিয়ে কোনো সাজেস্ট করবো না, কারণ ম্যাক্সিমামে আপনারা এই মুহূর্তে কিন্তু অলমোস্ট অনেকটা পোর্টফোলিওর নিচের দিকে আছেন। সো এই মুহূর্তে হোল্ড করা ছাড়া আদার অন্য কোনো উপায় নেই। বাট মার্কেট যখন
খুবই আরো যদি নিচে চলে আসে 80,000 পর্যন্ত চলে আসে বিটকয়েন, এবং সেক্ষেত্রে মার্কেটে যে অল্টস কয়েনগুলো আছে সেগুলো আরো যদি ফল ডাউন করে, দেন কিন্তু মার্কেটে একটা এন্ট্রি নেওয়া যেতে পারে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।